এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি, আপনার কাছে জানতে চায় কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এটি আমাদের সাথে অন্য অন্য যত রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই কথা বলেন। যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, সেই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বড়, আপনাদের দায়িত্ব সেই জন্য সবচাইতে কঠিন। প্রিয় সহকর্মীবৃন্দ, যখন আপনি জীবনে একা ছিলেন তখন আপনি একা ছিলেন। আজ আপনার দায়িত্ব এসে পড়েছে, কাঁধে দায়িত্ব পড়েছে সংসারের। সংসারে 2 জন, 5 জন, 7 জন, যে কয়জন মানুষ হোক, সেই মানুষের দায়িত্ব যেরকম আপনার, ঠিক একইভাবে বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের। আপনারা কি, প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন? দেশের দায়িত্ব, দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন? আছেন, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয়, যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান, তাহলে সবচাইতে পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে, দেশের মানুষকে পথ দেখাতে হবে, যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো। এবং বিএনপি হিসাবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করে, এই দায়িত্ব প্রত্যাশা করে যে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি শুধু একাই ঐক্যবদ্ধ থাকবে না, একই সাথে বিএনপি যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ, যে সকল সংগঠন যাদের কাছে 1 নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ, তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে। আমরা তো ঐক্যবদ্ধ থাকবই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা। এই যে দেখুন, আপনারা আজকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মেলন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন, দেখুন কত সুন্দর লাগছে। শুধু সুন্দরই লাগছে না, কত বৃহৎ একটি সম্মেলন অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, কত শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এর ক্রেডিট, এর কৃতিত্ব শুধু যে যারা মঞ্চে ওই নেতৃবৃন্দ বসেছে তাদের একার না, বরঞ্চ আমি মনে করি আজকে যে এই সুন্দরভাবে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, এর মূল কৃতিত্ব হচ্ছে প্যান্ডেলের নিচে আমার যে সকল নেতাকর্মী বসে আছেন, শান্তিপূর্ণভাবে বসে আছেন, আপনাদের প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে আজকের এই সম্মেলনকে সফল করার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের বক্তব্য থাকবে দেশকে নিয়ে। রাজনৈতিক দল হিসাবে আমাদের আদর্শ থাকবে দেশের মানুষের কিভাবে ভালো করা যায়। রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দেশের মানুষের ভালো কিছু চিন্তা করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মতপার্থক্য, আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসবো, আলোচনা করব, কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাই বলি না কেন, আমরা যাই করি না কেন, সমর্থন আসতে হবে জনগণের পক্ষ থেকে।
সমর্থন আসতে হবে জনগণের কাছে থেকে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, আমাদেরকে থাকতে হবে জনগণের সাথে, আমাদেরকে রাখতে হবে জনগণকে সাথে। কারণ জনগণ আছে বলেই আমরা আছি। এই যে আমরা বলি বিএনপি এত বড় দল, কেন বলি এই কথাটি? কারণ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দলকে সমর্থন করে বলেই এটিই হচ্ছে আমাদের শক্তি, জনগণের শক্তি। জনগণের ঐক্যই হচ্ছে বিএনপির শক্তি। যেহেতু জনগণ আমাদের সাথে আছে, জনগণের সাথে আমরা আছি, যেহেতু জনগণ আমাদের পেছনে আছে, যেহেতু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করছে, জনগণ সমর্থন দিচ্ছে, সেই জন্যই বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ দল। একটু আগে যেই কথাটি বললাম, আবারও আপনাদের সামনে সেই কথাটি বলতে চাই। বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বড়, বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক বড়, প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় আমার নেতৃবৃন্দ, আপনারা হয়তো কেউ বলতে পারেন নিজের মনে মনে, আরে ভাই আমি তো ইউনিয়নের একটা নেতা, আমার কি দায়িত্ব? নো, নো, নো। আপনি ইউনিয়নের নেতা হতে পারেন, চিন্তা করে দেখুন তো, আপনি ইউনিয়নের নেতাই হন আর পৌরসভার ওয়ার্ডের নেতাই হন, আপনি যখন সকালে ঘর থেকে বের হন, যখন মানুষ দেখে বিএনপির এই ইউনিয়নের নেতাটি হেঁটে যাচ্ছে, যখন মানুষ দেখে এই ইউনিয়নের এই এই ওয়ার্ডের এই বিএনপির নেতাটি হেঁটে যাচ্ছে, আপনাকে মানুষ সালাম দেয় না? আপনার সাথে সমস্যার কথা আলোচনা করে না? আপনার সাথে দেশের সমস্যা, এলাকার সমস্যার কথা আলোচনা করে না? কেন করে? কারণ তারা আপনার উপরে ভরসা করতে চায়। তারা বিশ্বাস করে যে আপনি কোনো না কোনো একটি উপায় বের করে দিবেন, কোনো না একটি উপায় বাতলে দিবেন। আপনি, আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপির নেতা, আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপির একজন কর্মী। এলাকার সমস্যার সমাধান হোক অথবা কোনো একটি সমস্যা হোক, আপনার কাছে যদি তুলে ধরতে পারে, আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবেন। এই বিশ্বাস মানুষের আছে। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলাফেরা তেমনই হতে হবে। যেমন চিন্তা ভাবনা হলে, যেমন চলাফেরা হলে, যেমন উঠা বসা হলে মানুষের আস্থা আমরা পাবো। মানুষের আস্থা যত পাবো আমরা, আমাদের রাজনীতি তত সফল হবে। মানুষের সমর্থন যত পাবো আমরা, ততই আমাদের দল শক্তিশালী হবে এবং আপনার সম্মানও বৃদ্ধি পাবে। কাজেই আপনার নিজের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, দলের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, অবশ্যই আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকটা মানুষের, বিএনপির প্রত্যেকটা মানুষের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ যার পরিচয় বিএনপি, এরকম প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের উঠা বসা চলাফেরা কথাবার্তা সেই রকম হতে হবে, যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। পরিশেষে কথা একটি, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের, আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের মনে রাখতে হবে, একটি কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, বিএনপি 1975 সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, তাদের মনে আছে 75 সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল, দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, কিভাবে এই দেশের
কলকারখানা প্রতিষ্ঠিত করলেন। একইভাবে 90-এ স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, আমরা দেখেছি পরবর্তীকালে 91 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই সময় কিভাবে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশকে পুনর্গঠন করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আপনাদের পাল্লা। দেশ, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গত 15 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু বিএনপি থেমে থাকে নাই। বিএনপি জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন আজকের এই সম্মেলনে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, যে কোনো মূল্যে আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ থাকব। কোনো সমস্যা হবে, কোনো বিষয় থাকবে, আমরা আলোচনা করব, টেবিলে বসবো, আলোচনা করব, টেবিলে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করব, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকের সম্মেলনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা। কি আমরা এই প্রতিজ্ঞা নিতে পারি? আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। আসুন এটিই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের আজকের শপথ। এবং আমাদের দ্বিতীয় শপথ হচ্ছে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে সামনে নিয়ে আমরা দেশকে পুনর্গঠন করব। আবার কি ভাই, দেশকে আমরা পুনর্গঠন করব? কি দেশকে আবার পুনর্গঠন করব? ইনশাআল্লাহ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই যে সম্মেলন অনুষ্ঠান, এই সম্মেলন অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা আজ এখানে সমাপ্ত করতে চাই। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার যে সকল নেতৃবৃন্দ আছেন, সকল নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা সম্মেলনের দ্বিতীয় পর্বের তারিখ আমরা ঘোষণা করব, এবং দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণার মাধ্যমে আমরা সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমরা অনুষ্ঠিত করব ইনশাল্লাহ। কিন্তু আজ যেই শপথ, আপনারা আস্তে আস্তে আস্তে, তালি বাজালে বুঝবেন না তো, তালি বাজালে বুঝবেন না, বসুন, একটু বসুন, 1 মিনিটে ছেড়ে দেবো আপনাদেরকে আমি সকলকে। বসুন, প্রথমে বসুন সকলে, প্রথমে সকলে বসুন, বসুন 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 বসুন, বসতে হবে, বসতে হবে, বসতে হবে, একটু বসুন সকলে। আমরা কি প্রতিজ্ঞা গ্রহণ করেছি? প্রথম 1 নম্বর প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সকলে ঐক্যবদ্ধ আছি? আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। মনে রাখতে হবে, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্য ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। আসুন, প্রথম পর্ব যেরকম আমরা আজ সুন্দরভাবে, সফলভাবে আল্লাহর রহমতে শেষ করেছি, আমরা যাতে একইভাবে সুন্দরভাবে, সফলভাবে দ্বিতীয় সম্মেলনের দ্বিতীয় অংশ যাতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এই দোয়া চেয়ে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এই শপথ গ্রহণের মাধ্যমে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের প্রথম
এই কেউ নামে স্লোগান না, স্লোগানকে আস্তে আস্তে, কোনো স্লোগান না। আমরা বলেছি যে ঐক্য 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 চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ঐক্যের কিন্তু বিকল্প নাই। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে চলবো, এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা। কোনো স্লোগান না, কোনো স্লোগান না, চুপ, কোনো স্লোগান না, কোনো স্লোগান না, এই কোনো স্লোগান না, কোনো স্লোগান না। আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে আগাইতে চাই, কোনো স্লোগান না, কোনো ব্যক্তির নামে কোনো স্লোগান না, কোনো স্লোগান না। এই আমাদের চেয়ারম্যান কি বলছেন? কোনো স্লোগান না, কোনো স্লোগান না।